ফার্স্ট জানুয়ারিতে আমরা সবাই মিলে গেছিলাম পিকনিকে। মামিকে দিয়ে ব্লগটা স্টার্ট করি। মামি কেমন মেকআপ করে আসছে সেটাই দেখাচ্ছি। নাস্তায় কি কি আছে? আজ আমরা যাচ্ছি ফালাকাটার থেকে পিকনিকে। আমরা ফার্স্ট জানুয়ারিতে গেছিলাম পিকনিকে, আর আমরা আগের দিন রাতেই চলে গেছিলাম ফালাকাটায়। আমাদের বের হওয়ার কথা ছিল 8:30 থেকে 9টা নাগাদ। আমাদের বের হতে হতে 10টার মতন বেজে গেছে। আমি সবসময় লেট, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, রেডি হতেও লেট হয়ে গেছে। কত সুন্দর করে ওরা বাসটা সাজিয়েছিল। সকাল থেকে আমি কোনো রকমের ভিডিও করতে পারি। ফার্স্ট জানুয়ারির দিন ঘুম থেকে উঠেই দেখি চারিদিক কুয়াশায় ঢাকা একদম। ভাবতেই পারিনি রোদ উঠবে, কিন্তু দেখো যেতে যেতে দেখি কত সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গেছে। এবার বোঝা যাচ্ছে যে রোদ উঠবে। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর আজকে আমরা এসেছি রানবাহাদুর বস্তিতে। দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, আর পিকনিকটা কোথায় খাবো তার জন্য একটা ভালো জায়গা ডিসাইড করি সবাই মিলে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো। কি কি মিষ্টি? আমি হচ্ছে কলাটা খেয়ে নিয়েছি, খিদে থাকতে পারছি না তাই কলা খেয়ে নিয়েছি। এই যে আমাদের টিফিন, এখানে টিফিনে আছে মিষ্টি, ডিম, কলা আর কেক। ডিমটা আমার মাথায় ফাটাচ্ছে, এটা কোনো কথা হলো? গিয়েই প্রথমে আমরা টিফিনটা খেয়েছি সবাই মিলে। এই দেখো মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে দেখো রান্নাও স্টার্ট করা হয়ে গেছে। সব ছেলেরা মিলেই রান্না করবে। আমরা খুব সুন্দর একটা জায়গা চুজ করেছি পিকনিক খাবার জন্য। রোদ নেই, খুব সুন্দর একটা গাছের নিচে, কারণ সারাদিন এখানে থাকতে হবে, তাই রোদের মধ্যে সারাদিন থাকা তো সম্ভব না। রোদের মধ্যে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে। ওইদিকে দেখো বুম্বাকে কত সুন্দর করে মন দিয়ে সবজি কাটছে। রান্নায় ভীষণ মন দিয়েছে ও আজকে। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমরা নদীতে যাব, মজা করব। আর ও বলছে যাবে না। কেন এমন বলছিস? হ্যালো 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 এভরিওয়ান। ফটো তুলতে মানুষে কি না করে, কি ভিজে যাবি সিম্পল। কি ঠান্ডা বাবা, জলটা কি ঠান্ডা। ছবি তুলবি? এই দিকেও দেখো অনেক লোক পিকনিক খাচ্ছে, কিন্তু এই রোদের মধ্যে পিকনিক খেলে আমাদের অবস্থা একদম শেষ হয়ে যেত সবার। আমি আর অদিতি ঘুরতে বেরিয়েছিলাম। আমরা এখানে রিলস বানালাম, তারপর ফটো তুললাম। আমাদের ফটো তোলা রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার চলে গেছি এখানে পিকনিক খাচ্ছিলাম সেখানে। এই দেখো বুনু আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে। তারপর আমি আর আদি মিলে একটু ঢং করলাম। আর ওইদিকে দেখো সবার ডান্স শুরু হয়ে গেছে। বছরের প্রথম দিন বলে কথা, মজা তো করতেই হবে। আর পিকনিকে মজা না করলে সেই পিকনিক খেতে ভালো লাগে না। ফার্স্ট জানুয়ারি হলো মার বার্থডে, তাই আমি আগের দিন রাতে মার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। পিকনিকে এসে সবাই মিলে কাটবো তার জন্য। আর মার সাথে আমার পিকনিকে গিয়ে একটু ঝগড়া হয়েছিল, তাই এই দেখো মার কেক কাটা হওয়ার সাথে সাথে আমি ওখান থেকে চলে গেছিলাম। আমার একটু রাগ বেশি তো তার জন্য। আর এসব কোনো ব্যাপার না, যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে ঝগড়া তো হবেই। আর আমার রাগ করার কারণ হলো আমি যে মার জন্য কেকটা নিয়ে এসেছিলাম, মা রাগ করে বলেছিল কাটবো না, তাই আমার সেটাই খুব খারাপ লেগেছিল। সেটাই আমার রাগের কারণ। আর এই দেখো অবাক কাণ্ড, কেক কাটার পরে সবার মনে পড়েছে যে ফায়ার ক্যান্ডেলটা ধরানোই হয়নি। কেক কাটার পর আমরা আবার ঘুরতে বেরিয়েছি। আমরা প্রথমে ঘুরতে গেছিলাম নদীর ওই দিকটায়, এবার আমরা ঘুরবো ফরেস্টের এই দিকে। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন,
যতদিন আছি ছেড়ে আমার খুব ক্রেভিংস হচ্ছিল যে আমি নেপালিদের হাতে মোমোস খাবো। সব দোকানেই খুঁজেছি কিন্তু পাইনি, এখানে পকোড়া পেয়েছি তাই সেটাই নিচ্ছি। ভেজ পকোড়া বানানো হচ্ছিল এখানে, আর দেখে মনে হচ্ছিল যে ভালো হবে, আর খেতে বেশ ভালোই ছিল। যদি সময় ফিরে যায় বউ থাকছে। আরো ভালো একটা মানুষ তোমায় পেতাম। খিদে পেয়েছে আমাদের, তাই আর একটা দোকান থেকে ঘুগনি আর মুড়ি খেয়েছি আমরা। আর আমার ঢং শেষ হয় না। আসলে কি বলতো, যখন ও ফালাকাটা থেকে আলিপুরে আসে বা আমি আলিপুর থেকে ফালাকাটায় যাই, তখন আমাদের আগের থেকে প্ল্যান থাকে, আমরা দুজন দুজনকে রিলস পাঠাই যে আমরা এভাবে এভাবে ভিডিও করব, এই করবো, কিন্তু কোনো কিছুই করা হয় না। অবশেষে আমার মোমোর ক্রেভিংস মিটলো, ফাইনালি একটা দোকানে পেয়েছি, খেতে ভীষণ ভালো ছিল। রান্না হয়ে গেছে, খেতে বসেছি আমরা। 3:30টার সময় আমরা খেতে বসেছি সবাই মিলে। অবশেষে আজকে মেনুতে ছিল বেগুন ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা আর শুকনা মাছের চাটনি, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর মাংস। আর এই দেখো আমি কোনো কিছুই খাইনি, খাবো কি করে, আগেই বাইরে এটা সেটা খেয়ে আমার পেট ভরে গেছে। বেশিরভাগ লোকেরই আমাদের খাওয়া হয়ে গেছে, কিছু লোক বাকি ছিল, ওরা খাচ্ছিল, আর আমরা সেই সময়টাই ঘুরছিলাম, যেহেতু চলে যাব তাই আরো 2-3টা রিলস বানিয়েছিলাম। এই দেখো এই রিলসটা কেমন হয়েছে বলবে। মামা আর মা মিলে দেখো আগুন তাপাচ্ছে, কারণ শীতকালে খাওয়া দাওয়ার পর একটা আলাদাই ঠান্ডা লাগে, আর ওই দিন ছিল ভীষণ ঠান্ডা। অন্ধকারও হয়ে যাচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়বো। আর এই দেখো চারিদিকটা ফাঁকা হয়ে গেছে, বেশিরভাগ লোকই চলে গেছে। 1 জানুয়ারি পিকনিকের ব্লগ, আর আজকে আমি অনেকদিন পর আপলোড করছি, কিছু প্রবলেমসের জন্য এডিটিং করা হয়নি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা। আরো ভালো